মাটির নিচে এক অলৌকিক গায়েবী মসজিদ। এই হচ্ছে তার সুড়ঙ্গ পথ। এই পথেই সেই মসজিদে প্রবেশ করতে হয়। বন্ধুরা আমার, পৃথিবীতে কত না অলৌকিক ঘটনা ঘটে থাকে। কখনো কি শুনেছেন মাটির নিচে মসজিদ, আর সেই মসজিদে প্রবেশ করতে হয় একটি সুড়ঙ্গ পথে? আজ আমি আপনাদেরকে সেই রকম একটি অলৌকিক গায়েবী মসজিদ দেখাবো, এবং এই মসজিদের সুড়ঙ্গ পথে আমি নিজে প্রবেশ করব এবং মসজিদের ভেতরে কি আছে সেটি আপনাদেরকে দেখাবো। এছাড়া এই মসজিদ কবে হয়েছে, কেন হয়েছে এবং কে তৈরি করেছে, এসব কিছু থাকছে আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর এ রহস্য উন্মোচন করার জন্য আমি চলে এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার কাজিরবন নামক স্থানে। গ্রামের একটি নির্জন প্রত্যন্ত এলাকায় এই গায়েবী মসজিদের অবস্থান। করতোয়া নদীর কোল ঘেঁষে একেবারে ভুতুড়ে পরিবেশ। বন্ধুরা আমার, এই রকম একটি রহস্যময় জায়গা আর এই মসজিদের আজকে রহস্য উন্মোচন করব। দেখাবো আপনাদেরকে এই মসজিদের ভেতরে কি আছে। বন্ধুরা আমার, চলুন তাহলে দেখা যাক এই মাটির নিচে গায়েবী মসজিদের মধ্যে কি আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আছে মাটির নিচে এক অলৌকিক মসজিদ। এই মসজিদ কখন হয়েছে কেউ বলতে পারে না। বন্ধুরা আমার, এই হচ্ছে মসজিদ। আমরা এখন মসজিদের ভেতরে যাব। আর ইনি হচ্ছেন এই মাটির নিচে যে মসজিদটি আছে তার রক্ষণাবেক্ষণ করেন, আর এখানে অবসর সময়ে নামাজ পড়েন। আসসালামু আলাইকুম। এই যে আমরা মাটির নিচে যে রাস্তাটি দেখতে পাচ্ছি, এটা কি এই ছোট মসজিদের রাস্তা না? হ্যাঁ, ছোট মসজিদের মাটির রাস্তা। আচ্ছা, আপনি কি এই মসজিদের দেখাশোনা করেন? হ্যাঁ, আমি 25 বছর থেকে এখানে দেখাশোনা। 25 বছর থেকে? দর্শক মণ্ডলী, ইনি 25 বছর থেকে এই যে ছোট মসজিদটি, আমরা এখন এদিকে যাচ্ছি। তো চাচা, এই যে টাইলস লাগানো, এই টাইলসগুলো কি পরে লাগানো হয়েছে তো না? 2 বছর হচ্ছে। 2 বছর। তো এখন আগে কি অবস্থায় ছিল এখানে? আগে মাটির গাঁথনি ছিল। মাটির গাঁথনি? চুন সুরকি দিয়ে। চুন সুরকি দিয়ে। এখানে কি একটু গুহার মতো ছিল? হ্যাঁ, একটা গুহা। দর্শক মণ্ডলী, আগে অবশ্য এই অবস্থা ছিল না। আগে ছিল একটা গুহার মতো। পরবর্তীতে এলাকার মানুষজন এটাকে সংস্কার করেন, টাইলস লাগান। আর উপরে ঠিক এই যে গুহাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবাই অনুমান করছে, কেউ তো আসলে অত আগের বিষয় কেউ দেখেনি। সবাই অনুমান করছে যে এটা ইবাদতখানা ছিল। এখানে ভেতরে নামাজ পড়া হতো। হয়তো কোনো একজন, তার নাম আপনাদেরকে বলবো, তার ইতিহাস আপনাদেরকে জানাবো। আর উপরে হচ্ছে সেই মাজার, যিনি এখানে এই গুহার মধ্যে ইবাদত করতেন, তারই মাজার হচ্ছে উপরে। তা চাচা, এনার নাম কি? কাজী সদরউদ্দিন। কাজী সদরউদ্দিন? হ্যাঁ, সদরউদ্দিন কাজী। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাই, শহর ছিলেন আগে। এখানে কাজী সদরউদ্দিন নামে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি এই গুহার মধ্যে নামাজ পড়তেন, ইবাদত করতেন, মানে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, একটু নীরবে নিভৃতে। পরবর্তীতে এই গুহাটা এইভাবেই থেকে যায়। আর এই গুহাটা এখন বর্তমানে, এখানে কি নামাজ পড়া হয় এখানে? হ্যাঁ, ইবাদত করা হয়। কে নামাজ পড়ে? 2 রাকাত নফল নামাজ পড়ে। আমি করি, বাইরে থেকে লোকজন আসলে তারা 2 রাকাত নফল নামাজ পড়ে, তারা আল্লাহর কাছে এনার ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করে সে ভালো হয়ে যায়, অসুখ বিসুখ থেকে মুক্ত হয়। সেই একটা হীরা গুহা বলে। এখন কে নামাজ পড়ে? এখন আমি সময়তে পড়ি। 5 বেলা নামাজ পড়েন? না, তাহলে ওক্তে নামাজ, নফল নামাজ পড়া হয় এখানে। নফল নামাজ পড়ি, জিকির করি। এই যে গুহাটা আছে, এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমরা শুনে আসছি মুঘল সম্রাটের আমলে 700-800 বছরকার ঘটনা। আচ্ছা। তো উনি বলছে ওনার 12টা স্ত্রী, ওনার 12টা স্ত্রীতে মা বলছে, বলে বাবা তুমি যে 12টা স্ত্রী করছো, কার মহারানা কখন নিবা? বলে আম্মা তুমি যে ঘরেই ডাক দিবে আমি সেই ঘরে থেকে জবাব দেবো। খালি এক ঘরেতে ডাকলে পরে আমি শুনবো না, ওই ঘর থেকে সেদিন তিনি আমি শেষ, আমাকে ওই ঘরে ডাকতেন না। মানে ওই ঘরে ডাকছে এই সদরউদ্দিন। হ্যাঁ, সদরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, উনি এখানে এই
নীরবে নিভৃতে ইবাদত করার জন্য এই কথাগুলো বলেছিলেন। হ্যাঁ এখন ছোট মাটির নিচে মসজিদটি আমরা এখন দেখব, ভেতরে যাব। চাচা আমাদেরকে একটু দেখান। আচ্ছা চলো। দর্শক মণ্ডলী, আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং ভেতরে কি আছে সেটি দেখব। আমরা এখন এই যে দেখেন সিঁড়ি আছে, নিচে প্রবেশ করছি। এই যে ছোট একটি ইবাদতখানা, এখানে একজন মানুষের নামাজ পড়ার জায়গা আছে। হ্যাঁ 3 জন পড়া যাবে। 3 জন পড়া যাবে না? 3 জন পড়া যাবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট্ট একটু জায়গা, এই জায়গা ঠিক মাটি থেকে একটু নিচে, এখানেই নামাজ ইবাদত করার জায়গা আছে। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবলু মিয়া। বাবলু মিয়া। হ্যাঁ। তো ইনি এখানে অবসর সময় এসে নকল ইবাদত করেন। তো আমরা এখন বাইরে যাই, ভেতরটাও টাইলস করা। আমরা এখন বাইরে যাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর ঠিক এই গুহাটির উপরে মাজার আছে, আমরা সেদিকেও যাব। দর্শক মণ্ডলী, এই যে হচ্ছে, এটা কার মাজার? কাজী সাহেবের মাজার। কাজী সাহেবের মাজার। এটা হচ্ছে কাজী সাহেবের মাজার, ঠিক এই গুহার ওপরেই দর্শক মণ্ডলী। আর তার পাশেও আরেকজনের আছে, সেটা দেখতে পাচ্ছি। ওটাকার ওটা আমার ছেলে। ওনার ছেলের। তো ঠিক আছে, আমরা এখন বাইরে যাই। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন এই গুহার ওপরেই এখানে হচ্ছে কাজী সাহেবের মাজার। আর তার ঠিক নিচে এই যে সেই অলৌকিক গুহা। অনেক কথা প্রচলিত আছে এই গুহাকে নিয়ে। গ্রামের মানুষ এটাকে অনেক বেশি মানে। বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে এটিকে দেখতে। এক প্রকার এটা আমাদের ইতিহাস। অনেকেই ধারণা করেন যে এটি মুঘল আমলে হয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে আসলে কোনো লিখিত ইতিহাস নেই। যতটুকু জানি আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এখন এই গুহায় কাজী সাহেব ইবাদত করতেন, তার মাজার আপনাদেরকে দেখালাম। কিন্তু এই কাজী সাহেবের বাড়ি এই ইবাদতখানা থেকে তার ঠিক পাশেই, সেটি এখনও খুব ভাঙাচুরা অবস্থায় আছে। সেদিকে যাব, আপনাদেরকে দেখাবো। তো চাচা, আমরা একটু ওনার বাড়িটা কি অবস্থায় আছে সেটা দেখে আসি। দর্শক মণ্ডলী, এই যে হচ্ছে, এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়েই যেতে হবে সামনের দিকে। ঠিক এই ইবাদতখানার পাশেই কাজী সাহেবের বাড়ি। তিনি অবসর সময়ে বা দিনের বেশিরভাগ সময় এখানে এসে ইবাদত করতেন, নামাজ পড়তেন। আর তার ঠিক পাশেই তার বাড়িটার ধ্বংসাবশেষ এখনও আছে। আমরা সেদিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। বিশেষ করে এই মুরব্বি চাচার প্রতিটি কথায় যেন আরো রহস্য ঘনীভূত হচ্ছে। তিনি যেন জানান দিচ্ছেন এখানে প্রতিটি পরতে পরতে রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে। অজানাকে জানার উদ্দেশ্যে গুটি গুটি পায়ে তার পিছনে পিছনে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, এই জায়গাটি দেখলে সত্যি গা শিউরে ওঠে। এক নির্জন জায়গা, এ যেন এক রহস্যের সাম্রাজ্য। এটা 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 হচ্ছে বাড়ির মূল গেট, পাথরের গেট। কিন্তু এত নিচু কেন? ভাঙলে পরে এগুলো নিচু হয়ে গেছে। নিচু হয়ে গেছে মানে ধীরে ধীরে নদীর। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটা বিষয় জানাই। এই বাড়ির ঠিক সাথেই হচ্ছে করতোয়া নদী। যেহেতু করতোয়া নদীটি কালের বিবর্তনে ধীরে 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 নদীর পার ভাঙতে ভাঙতে একটু দূরে সরে গেছে। আগে নাকি এটার পাশেই ছিল, এটার পাশ দিয়েই বয়ে গেছিল সেই করতোয়া নদী। এখন করতোয়া নদীটা কি একটু দূরে সরে গেছে? হ্যাঁ, একটু দূরে সরে গেছে, একটু করতোয়া নদী একটু দূরে সরে গেছে। আর এই হচ্ছে তার বাড়ির মেইন গেট। আমরা এখন তার বাড়িটা, ঘরটা কোথায় ছিল সেটা, ওই যে সামনে। আচ্ছা, আমরা এখন ঘরটার দিকে যাওয়ার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই পুরো এরিয়াটা হচ্ছে সেই কাজী সাহেবের পৈতৃক নিবাস। এই যে ঘরের ধ্বংসাবশেষগুলো এখনও আছে। এই যে দেখেন,
এটা হচ্ছে বাড়ির অংশ না? হ্যাঁ, এটা বাড়ির অংশ, এটা। এই যে গেট করে রয়েছে, এই যে আটকুঠুরি এটা বলে, আটকুঠুরি দরজা বলে না? বুঝলাম না, আটকুঠুরি মানে কি? এমনি আমাদের আটকুঠুরি দরজা সবাই বুঝবে। ও, এনারা আমবলে ছিলেন। এগুলা হলো বাড়ির ভিত্তি প্রস্তরগুলো এখনো আছে না? এই যে ভিত্তি প্রস্তরগুলো, হ্যাঁ। এটা হচ্ছে ভিত্তি প্রস্তর। এটা খালি গেট। গেট 12 জনের ও 12 জন স্ত্রী ছিলেন, ও। 12টা গেট ছিলেন। ওই কাজী সাহেবের, হ্যাঁ, 12টা স্ত্রী। কাজী সাহেবের 12 জন স্ত্রী ছিল। হ্যাঁ, আর দর্শক মণ্ডলী, এই যে এটা হচ্ছে সম্ভবত আটকুঠুরি ঘরের ঘর। ঘর, আটকুঠুরি ঘর না? হ্যাঁ, এই ঘরের ধ্বংসাবশেষ ইটগুলো এখনো আছে, যেগুলো চুন সুরকি দিয়ে গাঁথুনি ছিল না? এই যে দেখেন, এই যে দর্শক মণ্ডলী, এটা শিলা ছিল, শিলা। কিসের চুলা ছিল এটা? এটা ওনাদের আমলে এই যে শিলা ছিল, ভেতরে জাল দেওয়ার জন্য দুটো শিলা ছিল, পাট শাক হচ্ছিল, আচ্ছা, বিভিন্ন দেশ থেকে লোকজন। তাহলে এটা কি তাহলে ঘর না? না, এটা বলা হচ্ছে পাকের ঘর, রান্নাঘর। রান্নাঘর। একটা বট গাছ হয়ে গেছে তার সাইড দিয়ে, এটা এখনো ধ্বংসাবশেষ এইভাবে আছে। ঘিরে নিচে এই যে ইটগুলো কেমন? ইটগুলো অনেক দেখেন না কত। এটা কি নিচে কুয়া আছে নাকি? হ্যাঁ, না কুয়ে না, এই পাকে জাল দিত। ও আচ্ছা, এটা কি চুল্লি ছিল? হ্যাঁ, ছিল। এর রান্না হতো এটার উপরে? রান্নার ছিল, রান্নার আচ্ছা, ঘর। যাই হোক দর্শক মণ্ডলী, আর ইতিহাসটা অনেক বেশি কঠিন, বলা মুশকিল। তারপরে এই যে দেখেন ইটগুলোর অবস্থা, এই যে জানলা, এই যে এটা হচ্ছে পুরোটাই ধ্বংসাবশেষ পড়ে আছে কাজী সাহেবের বাড়িঘর। আর শুধুমাত্র ওই যে গুহাটি আপনাদেরকে দেখালাম, যেটা এলাকাবাসী মাটির নিচের অলৌকিক মসজিদ বলে, সেটি বর্তমানে সংস্কার করে রাখা হয়েছে। আর তার দেখাশোনা করেন এই চাচা, বাবলু। বাবলু চাচা। উনি দিনরাত 24 ঘন্টাই ওখানে পড়ে থাকেন। যেহেতু খালি পড়ে থাকে, ইবাদত বন্দিগি করেন, ওখানে নামাজ পড়েন, নকল নামাজ পড়েন, এই জন্য সব সময় ওখানে আপনাকে থাকতে হয়। হ্যাঁ, আগরবাতি আর দিতে হয়। পাশে মসজিদ আছে না? হ্যাঁ, পাশে মসজিদ। ওই মসজিদটা কি আগে থেকে ছিল? হ্যাঁ, আগে থেকে ওনারা হাতেই। ওনার হাতেই মসজিদটা। হ্যাঁ, গাঁথনি দেখবেন যায়। কিন্তু ওই মসজিদে ফরজ নামাজ পড়ার পর হ্যাঁ। ওই গুহার মধ্যে এসে হ্যাঁ, উনি কাজী সাহেব নফল নামাজ পড়তেন, নকল নামাজ পড়ছে, ধ্যান খেয়ালে। ধ্যান করছেন, জিকির করছেন, জিকির করছেন। যে কাজটা এখন আপনি করতেছেন। হ্যাঁ, ওই কাজটা আমি করি। তো এই মানুষটি এখনও সেই কাজটি করে যাচ্ছেন। এই মানুষটির জন্য সবাই দোয়া করবেন। তো দর্শক মণ্ডলী, আমরা এখন ওইদিকে যাব, সেই গুহার কাছে, যেটাকে মাটির নিচের অলৌকিক মসজিদ বলছেন অনেকেই, সেদিকে যাব। শত শত বছরের পুরনো ধ্বংসাবশেষগুলো এখনো দাঁড়িয়ে আছে, জানান দিচ্ছে সেই ইতিহাসের কথা। যখন কাজী সাহেব এখানে বসবাস করতেন, আর তার পাশেই সেই গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, সবকিছুই এখনো সেই যুগের, সেই সময়ের কথা বলছে। বন্ধুরা আমার, এই গুহাটি একটি ইবাদতখানা। এখানে তিনি নামাজ পড়তেন, ইবাদত করতেন, এমনটি জানতে পেরেছি এলাকাবাসীর কাছ থেকে। এখন সেখানে এই বাবলু মিয়া ইবাদত করেন। 25 বছর ধরে আছেন, ইবাদত করছেন, থাকছেন এখানে। এই গুহার মধ্যে প্রথমে ঢুকতে আমার ভয়ই লেগেছিল। গুহার মধ্যে ঢুকে আমি যা দেখলাম তা দেখে তো আমি অবাক। ভিতরে একটি সুড়ঙ্গ পথ, সেই পথের মাথায় আছে 3 জন মানুষের নামাজ পড়ার জায়গা, আর দেয়ালে আছে টাইলস, যা গত 2 বছর আগে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আর আছে 5টি ধাপ সিঁড়ি, মাটি থেকে প্রায় 5 থেকে 6 ফুট নিচু। ভেতরে কোনো আলোর ব্যবস্থা নেই, সূর্যের আলোয় আলোকিত হয় যতটুকু, ততটুকুতেই বাবলু মিয়া এখানে নামাজ পড়েন, ইবাদত করেন। তবে দেখে এটা আমার কোনো মসজিদ মনে হয়নি, মনে হয়েছে নীরবে নিভৃতে একটি ইবাদত করার জায়গা। যারা বলতে পারে না, তারা অনেক দিন থেকে আছে, তারাও এলে গল্প করে গেছে আমার সাথে, আমরাও সেলে গল্প করি। এটা এই অনেকে মসজিদ। যে বলে এই যে ছোট মাটির নিচে মসজিদ, ছোট গুহাটা। হ্যাঁ, ওটা আমরা তো যখন ধরে বুদ্ধি হয়েছে তখন ধরে দেখি, এটা বনের মতন হয় আসিল তো আচ্ছা। এই জায়গা। এই জঙ্গল জায়গা ছিল? জঙ্গল মানে বন, তাই কোন বন, এলে পরে সাফ করে বাঁধা মসজিদ বাড়াছে ওটা। তাই? হ্যাঁ, তারপর তারপরে সমন্তনে মসজিদ বাইরে, সমন্তনে এলাকার মানুষ এই জায়গাটা নামাজবন্দিকে পরে শুক্রবার পরে সব সময় ইবাদত করে এটি। মানে আগে যখন জঙ্গল ছিল, জঙ্গল কাটতে কাটতে যখন এটা হ্যাঁ, বের হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তখন সব- মানুষ বুঝতে হ্যাঁ, পারছে সব যে মানুষ এখানে বুঝতে কিছু একটা পারছে, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দর্শক মণ্ডলী, জান। উনি যেমনটা বলছিলেন যে এখানে জঙ্গল ছিল, জঙ্গল কাটার পর হ্যাঁ। এটা মানুষের নজরে আসে, নজরে আসার পর এই জায়গাটি পরবর্তীতে সংস্কার করে এবং
এই যে আপনারা বাবলু চাচাকে দেখলেন, উনি ইবাদত বন্দিগি করেন সব সময়, আর পাশে মসজিদ আছে, সেখানে ফরজ নামাজ পড়েন। আর মূলত যেহেতু ইবাদত বন্দিগি করেন, সেই হিসেবে মানুষজন এটাকে উক্তের ঘর বা মসজিদ হিসেবে অনেকেই বলে থাকেন। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে এখানে একটি দান বাক্স আছে, চাচা দান বাক্স আছে না, সিন্ধুক, মানুষজন দান সদকা করে না। আর উপরে হচ্ছে মাজার, তার ঠিক নিচেই এই যে দেখুন, ঠিক একে মাটি লেভেলে গুহাটি ইবাদতখানা, যাকে সবাই মসজিদ বলছেন, সেই নিচে সিঁড়ি আকারে 1, 2, 3, 4, 5টি সিঁড়ি আছে। সিঁড়ি থেকে মাটির প্রায় 5 ফিট গভীর হবে, আনুমানিক 5 ফিট গভীর হবে। ঠিক ভেতরে দেখুন যে একটু লম্বা আকৃতির, এটি হচ্ছে সেই অলৌকিক গুহা, অলৌকিক মসজিদ। আর এটাকে নিয়ে অনেক বিশ্বাস আছে মানুষের, যে অলৌকিক নাকি অনেক কিছু ঘটে এখানে, অলৌকিক ক্ষমতা আছে। তেমন কিছু জানেন আপনারা? আচ্ছা, এখানে আরেকজন চাচা আছে। আচ্ছা, কি কি অলৌকিক ঘটনা ঘটে? আমি যে শুনেছি মানুষের মুখে যে ক্ষমতা আছে, কি কি আল্লাহর রহমত ক্ষমতা আছে, মানে নিয়ত যদি আল্লাহর রস করে তার নিয়ত পূর্ণ হয়। ছেলে যার হয় না, আল্লাহর রহমত এখানে আল্লাহর কাছে নিয়ত করে আসে, মাদার কয়, আল্লাহ তার নিয়ত পূর্ণ করে। আচ্ছা, আরেকটা কথা, এটা সংস্কারের আগে যখন জঙ্গল ছিল, হ্যাঁ, গুহাটা যখন বের হলো, জঙ্গল কাটতে কাটতে মানুষের নজরে যখন আসলো, হ্যাঁ, তখন নাকি অনেকে দেখেছে যে মাঝখানে কিছুদিন নাকি এখানে বাঘ থাকতো। হ্যাঁ? আগে আগে আসলে বা আগে আসলো, মানে বাঘ এখানে এসে আশ্রয় নিত হ্যাঁ। যখন মানুষের নজরে আসে নাই। নজর রাখবে, হ্যাঁ, তখন বাঘ এক কথা গুহা হিসাবে এই বাঘ এই গুহাটাকে ব্যবহার করতো। হ্যাঁ, দর্শক মণ্ডলী, যে বিষয়টি বলছেন ওরা, যে যখন এই আশেপাশে জঙ্গল ছিল, সব কিছু মানুষের নজরে যখন আসে নাই, তখন এখানে বাঘ এই গুহাটাকে তার বাসস্থান হিসেবে ব্যবহার করতো। পরবর্তীতে যখন মানুষের নজরে আসলো, তখন সংস্কার করে ঘরটি ছিল, ঘরের নিচে গুহাটা ছিল। ঘরটা তো আগে থেকে ছিল না? হ্যাঁ, আগে। দর্শক মণ্ডলী, ঘরটি আগে থেকেই ছিল। আপনাদেরকে একটু দেখাই, এই যে পিছনের দিকে ঘরটির এই যে মূল কাঠামো, এটি হচ্ছে ঘরের মূল কাঠামো, যেটি আগে থেকে ছিল, কিন্তু তার নিচ দিয়ে ইট দিয়ে ভিত্তি দেওয়া হয়েছে যেন দেওয়ালগুলো টেকসই হয়। এই ইটগুলো অনেক আগের ইট। আমি একটা ইট আপনাদেরকে দেখাই। এই হচ্ছে পোড়ামাটির ইট, এটি অনেক আগের ইট। এই ধরনের 4 কোনা টাইপের ইট দিয়ে এই ঘরটা নির্মাণ হয়েছিল। কতশো বছর আগে সেটা আপনাদেরকে আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে অনেকে ধারণা করেন মুঘল আমলে, কেউ ধারণা করেন 4 থেকে 500 বছর আগে। বিভিন্ন জনের বিভিন্ন ধারণা থেকে এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে সেই ঘরের যে গাঁথুনি হয়েছে, সেই ইট। তো চলুন দর্শক মণ্ডলী, যা যেটা নিয়ত করে সেটাই নিয়ত আল্লাহ পূর্ণ করে। এই জায়গাত মানা চিনা করে সেটাও পূর্ণ হওয়া যায় সাথে সাথে একবারে। এই জায়গার ঘটনা বিশাল বাবা, এই জায়গার মানুষ বুঝিচ্ছে না। দূর থেকে ওই পরের বাড়ি থেকে লোক আসে, তামান এলাকা ছুড়ে গেছে এই জায়গার ঘটনা, বুঝছেন? তার আমরা আর কি বলবো বাবা। দর্শক মণ্ডলী, এই মাটির নিচে অলৌকিক মসজিদটি আমি যখন শুনি, ছুটে আসি এই ঘোড়াঘাটে এটিকে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য, এর ইতিহাস জানার জন্য। যদিও লোকমুখে এই ইতিহাস প্রচলিত আছে, যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। বন্ধুরা আমার, এই অলৌকিক মাটির নিচের মসজিদ অথবা ইবাদতখানা অথবা গুহা, যাই বলেন না কেন, আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই যে গুহার সবসময় দেখাশোনা করেন বাবলু চাচা, ইনি 25 বছর ধরে এখানে দেখাশোনা করছেন। আপনার কি এই যে মানুষজন যে ভিডিওটি দেখবে, মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে? আপনারা আসেন, আপনারা আসে দেখেন এখানে কি অবহেলায় পড়ে আছে, রাস্তা নাই, ঘাট নাই, আমরা কোন পাকে বাড়াই, কি সমস্যার মানুষের তো আসতে পারেন না, রাস্তা নাই, কিছু নাই, অবহেলায় পড়ে আছে। এগুলো আপনারা আসে দেখেন। দর্শক মণ্ডলী, মানে একেবারে প্রত্যন্ত এলাকায় এখানে আসতে গেলে আপনাকে খুব কষ্ট করে আসতে হবে, যেহেতু রাস্তাঘাটের সেরকম কোনো ব্যবস্থাই নেই। এই কারণে মানুষের নজরে এই জায়গাটি এখনও আসেনি, মানুষের সম্পর্কে জানে না। তো উনি যেটা বলছেন, আপনারা আসেন দেখেন। এই যে মাটির নিচে যে গুহাটা আছে, এই গুহাটিতে এক সময় ইবাদত বন্দিগি করতেন অনেক ধার্মিক লোক ছিলেন। তো উনি চাচ্ছেন যে আপনারা আসেন দেখেন, জায়গাটি মানুষের সামনে আসুক, বাংলাদেশের মানুষজন দেখুক।
এই সম্পর্কে জানুক। তো আজকে এ পর্যন্তই, কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।